শ্বশুর বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়লো জামাই, এই নিয়ে হুলস্থল পড়ে গেল শ্বশুর বাড়ি এলাকায়। দর্শক, বিস্তারিত একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটাকে একটু বলেন। আরে বাবা, এই যে পোলাটারে দেখতেছো, 7 দিন হয় আমার মাইয়াটারে বিয়ে দিছি, আমার নতুন মাইয়ার জামাই। যখন ঘটকে আমাদের কাছে কইলো এই পোলা টিহা কামাই করে, অনেক টিহা কামাই করে, মাসে মাসে চাকরি করে, ব্যবসা করে, মানে টাকা পয়সার অভাব নাই। এখন আমি দেখতেছি হ্যাঁ কোন পথে টিহা কামাই করে। এই আমার বাড়িতে আইসে কালকে, আইসে সিং খুইরা ঘরের মধ্যে ঢুকে চুরি করার লেগে। তাহলে চুরির ব্যবসা করে, তাই তো কই এত টিহা পয়সা বেটা পাই কই। মানে আপনার বাড়ি মেয়েকে নিয়ে মানে বেড়ানোর জন্য আসছে, আইসা উনি ঘরে ঢুকে রাতে চুরি করতেছিল। আপনার হাতে হাতে ধরছে, হাতে হাতে ধরে দেখেন না বান্ধা থুইছি। চাচি খাইলে আপনার লেগে আমি চুপ রইছি। আচ্ছা, আমরা একটু উত্তেজিত না হই, আসলে আমরা একটু ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। আপনার মেয়ের জামাই যে ঘটনাটি ঘটিয়েছে, আপনার বাড়িতে রাতে চুরি করছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? কি আর বলবো, আমার মান ইজ্জত যা আছে সব বন্যার জলে ভাসাইয়া দিছে। 7-8 লাখ টাকা খরচ করে আমার মাইয়ারে বিয়ে দিলাম, আর আমার মাইয়ার জামাই আমার বাড়িতে আছে, বেড়াইতে ভালো মন্দ রান্না হয়েছে, খাওয়াইছে, খাইছে, খাইয়া শুয়ে পরে রাত্রে বেলা আবার অন্য ঘরে শিং কুদ্দা দেয়, আমার ঘরে ঢুকিয়া চুরি ডাকাতি করছে। আমার ইজ্জত কে মধ্যে শিং কাটিয়া ঢুকছে, ঢুকার পরে ধরা পড়ছে। এখন গ্রামবাসীর সামনে হাট বাজারে বা দোকানপাটে গেলে কি আমার মান ইজ্জত থাকে? আমি এখন গ্রামবাসীর একটা চাপের মধ্যে পড়ছি, এই চাপ আর আমার সামলানো সম্ভব না। আর আসলে এই যে আপনার হাজবেন্ড, জি আমার হাজবেন্ড, আচ্ছা আপনার স্বামী যে কাণ্ডটি ঘটালো আপনাকে নিয়ে, আপনার বাবার বাড়ি বেড়াতে এসে উনি আপনার বাবার বাড়ি চুরি করলো, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? এটাই বলতে চাই ভাই, 7 দিন ধরে আমগো বিয়ে হয়েছে, উনার চেহারা যদি মনে হয় উনি চোর, এমন ভাবে চলাফেরা আমি একটু বুঝতেই পাই নাই যে উনি একটা খামদানি মার্কা চোর, বুঝছেন? আমি এর সাথে আমার সংসার করা সম্ভব না। মা, আমি এর সাথে সংসার করুম না। বাবা, আমি সংসার করুম না। তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করো, এই লোকের সাথে আমার সম্ভব না। এখন কি আপনারা তাকে ডিভোর্স করে দিতে চাচ্ছেন? অবশ্যই, চোরের সাথে থাকবো, এলাকার মানুষে কি বলবো, আমার কবে চোরের বউ, আমার সম্ভব নাকি? বলে এত টাকা ইনকাম করে, কই টাকা পয়সা? আরে বাবা, ওদের টাকা পয়সা লাগতো, ও তো কইতে পারতো, কইতে পারতো না। উত্তেজিত কমল ভাই একটু সাইলেন্ট থাকেন। দর্শক, এইখানে উপস্থিত হয়ে যে ঘটনাটি আমরা দেখতে পারলাম, দেখেন এই ভদ্রলোক, সে এই বাড়ির মেয়ে বিয়ে করেছে, এখন শ্বশুর বাড়ি বেড়াইতে আইসা সে রাতে চুরি করছে, তার শ্বশুর শাশুড়ি তাকে হাতে নাতে ধরছে। ঘটনাটা কি সেটা আমরা এই চোর ভাইয়ের সাথে কথা না বললে বিস্তারিত জানতে পারবো না। আসলে এই যে নতুন জামাই চোর ভাই, আপনি যে চুরিটা করলেন শ্বশুর বাড়ি এসে, এই চুরিটা তো আপনি অন্য জায়গায় করলেও পারতেন, শ্বশুর বাড়ি এসেই কেন আপনি চুরি করলেন? আসলে ভাই আমি চুরি করিনি, এটা একটা দুর্ঘটনা। আচ্ছা, যেমন? কারণ 6-7 দিন হয়েছে আমি বিয়ে করছি, আর শ্বশুর বাড়ি আইসি বেড়াবের, ধরেন মিষ্টি নিয়ে আইসি, দই নিয়ে আইসি। তো এখন মনে করেন যে তারাও আমাকে আদর সম্মান করেছে, খারাপ না। মাছ মাংস পোলোয়া যা খাইবের দেওয়ার আমাকে দিছে, কিন্তু আসলে ভাই ওইটাই আমার আসলে মন ভরে নাই। কারণ আমি হচ্ছে মিষ্টি আর দই খাওয়া খুব পছন্দ করি। আমার একটাই প্রশ্ন, আমাকে অপমান অবদস্থ যাই করুক, এতে আমার কোনো দুঃখ নাই। আমি যদি সত্যিকারের চুরি হইতে শাস্তি দিক, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমি যে শিন কাটিয়া শ্বশুরের ঘরে ঢুকছি, কোনো টাকা পয়সা গয়নাকাটি চুরি করছি? সবাই প্রশ্ন করেন, যদি গয়নাকাটি টাকা পয়সা চুরি করে থাকি তাহলে আমার বিচার হোক। আর কি চুরি করেছেন বলুন? আসলে চুরি করছি কি কবর লজ্জার কথা, আমি মিষ্টি খাইছি চুরি করি। আচ্ছা, কারণ সবকিছুই খাবার দিছে আমাকে, মিষ্টি আর দই খাবার দেয়। আমি লজ্জার সময় বোর কাছে কইর পারি নেই, শ্বশুর শাশুড়ি কইর পারি, কারণ 6-7 দিন বিয়ে করছি, 6-7 দিন হয়েছে, কেমনে কই? আচ্ছা, এই যে ওনারা যে তোর সাথে ঘুমাইছিস না, তুই আমার মেয়েরে কইতে যে তুমি আমার মিষ্টি এনে দাও, দই এনে দাও, আমার মেয়েকে তোর নিয়ে দিত না? তো এই চুরি করে তুই যে গ্রামবাসীর দেশবাসীর ইজ্জতটা কেন লেগে মারলি? আমরা একটু সময় সাইলেন্ট থাকি। আমরা ভাই, আপনি সাংবাদিক মানুষ, আমি আমার শ্বশুরের সে প্রশ্নের উত্তর দিচ্ছি। কারণ 6-7 দিন বিয়ে করছি, তার সাথে আমার ওইরকম একটা মহব্বত হয় নাই। কিন্তু এখন কেমনে কই, আমি কবিরও পারতেছি না, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটা ফেলাইছি। কারণ আমার ছোটবেলা থেকেই দই আর মিষ্টি খুব পছন্দ করি। আর আমি ওই যে আপনি তো ছেলের শাশুড়ি, উনি যেটা বলে এটা কি সত্য নাকি? দই মিষ্টি খেতে দেননি আপনি? আরে বাবা, আসছে তো কালকে, খাইতে তো আজকে দিতামই। আমি তো আর জানি না যে জামাই আমার মিষ্টি পাগল, জানলে তো আমি রাতেই দিয়ে দিতাম। দর্শক, আমরা দেখতেই পারলাম আজকের ঘটনাটি। মূলত এইখানে যেটি ঘটেছে, দেখেন এই ভদ্রলোকের দই এবং মিষ্টির প্রতি প্রচুর লোভ। তিনি ছোটবেলা থেকেই দই ও মিষ্টি খেতে পছন্দ করেন। শ্বশুর বাড়ি বেড়াতে আসার পরে তাকে দই মিষ্টি খেতে না দেওয়ায় তিনি দই মিষ্টির লোভ সামলাতে না পেরে ঘরের বেড়া কেটে দই মিষ্টি চুরি করে খেতে গিয়েছিল শ্বশুরের ঘরে। এক পর্যায়ে শ্বশুর শাশুড়ি তাকে ধরে চোর মনে করে বেঁধে রেখেছে। এলাকাবাসী সহ এই বিয়ে বাড়িতে তো পুরোই হুলস্থল পড়ে গেছে। এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে থাকে। এই ব্যাপারগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। মানুষ আপনারা যারা আছেন অবশ্যই নিজের জিভটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তো এরকম ঘটনা কম ঘটবে। ধন্যবাদ।